ঈসা নবী ডাক দিয়া বলেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়াও। এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে কবরের মাটি ভেদ করে আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে গিয়েছে। ঈসা নবী বলেন, মান আনতা, ও আল্লাহর বান্দা তুমি কে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আনা সামি বিনে নূহ, আমি নূহ নবীর সন্তান সাম। শত শত বছর আগে নূহ নবীর সন্তান, এত পুরাতন কবর। এবার আল্লাহর বান্দা ঈসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনি একটু বলেন না আমি সত্য নবী কিনা, একটু আমাকে একটু বলেন। ঈসা নবীর উম্মতেরা বলেছিল, ও ঈসা নবী, যদি আপনি পুরাতন কবর থেকে একজনকে কবর থেকে উঠাইয়া যদি আপনার পক্ষে সাক্ষী দেওয়া, আমরা সবাই বলবো আসলে আপনি সত্য নবী। ঈসা নবী এবার দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর আল্লাহর বান্দাকে যখন জিজ্ঞাসা করেছেন, আমি কি সত্য নবী কিনা, আপনি একটু বলেন, সাথে সাথে সাম ইবনে নূহ বলেন, আমি আপনার ব্যাপারে সাক্ষী দিতেছি, আপনি শুধু নবী না, আল্লাহ তাআলার সবচাইতে দামি নবীদের মধ্যে, আল্লাহর সবচাইতে সেরা নবীদের একজন, আপনি একজন দামি পয়গম্বর। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, আপনার চুলদাড়ি কেন সাদা? কারণ নূহ নবীর সন্তানেরা, নূহ নবীর উম্মতেরা কখনো চুলদাড়ি সাদা হইত না। সুবহানাল্লাহ। আমাদের যেমন বয়স ছাড়াও সাদা হয়ে যায়, ঈসা নূহ নবীর সন্তানদের চুলদাড়ি কখনো সাদা হইতো না। ওরে আল্লাহর বান্দা, আমার একটু জানতে মনে চায়, কেন আপনার চুলদাড়ি গুলো সাদা হয়ে গেল? আপনার চুলদাড়ি গুলো কিন্তু সাদা ছিল না, কেন আপনার চুলদাড়ি গুলো সাদা? এই কথা বলার পর নূহ নবীর সন্তান ডাক দিয়া বলে, ঈসা নবী, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছি, আমার ইন্তেকালের সময় আমার এমন হালত হয়েছে, আমার প্রতিটা পশমের জায়গায় জায়গায়, আমার সব জোড়ার মধ্যে বড় বড় বসি লাগাইয়া এমন ভাবে আমার আঘাত করেছে, এমন ভাবে আমাকে রুহটা টান দিয়েছে, মনে হয় যেন আমার সমস্ত অঙ্গগুলো শেষ। ওই মরণের সময় এত ভয়, এত কষ্ট হয়েছে, ওই কষ্ট হওয়ার কারণে আমার চুলদাড়ি গুলো সাদা হয়ে গেছে। এখনো আমার ওই আতঙ্ক লাগে, আমার এখনো ওই ভয় হয়, আমি থরথর করে কাঁপতেছি, আমার মনে ভয়। ওরে আল্লাহর বান্দা ও যুবক, আমার মনের মধ্যে ভয়, আমি থরথর করে কাঁপতেছি। ঈসা নবী ডাক দিয়া বলে, আপনি কি দুনিয়াতে আরো কয়েকদিন বাঁচতে চান, নাকি আপনি মরে যেতে চান? ঈসা নবী আল্লাহর বান্দা এই কথা শোনার পরে ডাক দিয়া বলে, ও ঈসা নবী, যদি আমি কয়েকদিন বাঁচি তাহলে আবার মরতে হবে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আবারও মরতে হবে। এই কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, আমি আর মরতে রাজি না। বলে, আপনি কেন মরণ কি ভয় পান? বলে, আপনি তো মরেন নাই, মরণ কি জিনিস আপনি বুঝবেন না। মরণ থেকে যতই পালাও
মরণ তোমায় নিবে ঘিরি। যতই সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। وعلم آدم الأسماء كلها وعلم آدم الأسماء كلها। আল্লাহ বলেন, আদমকে আমি আল্লাহ তাআলার সমস্ত নাম আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। এমন কিছু নাই আমি আল্লাহ আদমকে শিখাই নাই। যত বস্তু রয়েছে আমি আল্লাহ আদমকে শিখাইছি। যত পৃথিবীতে বস্তু আসবে আমি আল্লাহ সব বস্তুর নাম কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু আমি আল্লাহ আদমকে শিখাই দিয়েছি। কারণ ইলম ছাড়া মানুষের কোনো দাম নাই। আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ আদমকে এজন্য দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ তারে ইলম শিখাইছি। ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, রজিনা কিসমতল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريبي، وإن العلم باق لا يزال। আল্লাহ তাআলা আদম নবীর দাম এত দামি করেছেন। আল্লাহ একমাত্র ইলম শিখাইয়া আদমের মধ্যে আল্লাহ তাআলা ইলম ঢুকাইছেন। ইলমের মাধ্যমে আল্লাহ আদমের সম্মান আল্লাহ বাড়ায় দেন। এর নবীর আশিক উম্মতের দল রাহমাতুল লিল আলামিন তো বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর যত পূর্বের ইলম আছে, যত কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছুকে আমাকে আল্লাহ দান করেছে। আরো জোরে বলেন, সবকিছু আল্লাহ নবীকে শিখাইয়া, নবীকে আমার মালিক আল্লাহ আলিম বানিয়ে দিয়েছে। নবীর সম্মান আল্লাহ ইলমের মাধ্যমে করেছে। ইলম আল্লাহ দিয়া নবীর এত সম্মান বাড়াইছে। রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছে। পয়গম্বর শিক্ষক, এরে আল্লাহর গোলাম হযরত ঈসা পয়গম্বর। লক্ষাধিক পয়গম্বরের কথা বলা যাবে না, শুধুমাত্র একজন পয়গম্বরের সামান্য কিছু আজকে আপনাদের সামনে আলোচনা হবে। একজন পয়গম্বরের নাম ঈসা পয়গম্বর। আল্লাহ তাআলা ঈসা নবীকে ইনজিল নামক কিতাব আল্লাহ দান করেছে। ইনজিল কিতাব দান করার পর ঈসা নবীকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন, কেমন ইজ্জত বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা ঈসা নবীকে আল্লাহ তাআলা এই
তোরা এই তাওরাত ইনজিল নামক কিতাব দান করার কারণে ঈসা নবী এত দামি নবী হয়ে গেছে। ওয়াউপ্রিউল আকমাহা ওয়াল আবরাস, ঈসা নবী বলেন আমি জন্ম অন্ধকে ভালো করতে পারি, কুষ্ঠ রোগীকে শুধুমাত্র হাতের ছোঁয়া দিয়া ভালো করতে পারি। আরো জোরে বলেন। পৃথিবীর এমন কোন ডাক্তার নাই, এমন কোন হসপিটাল পাইবানের যুবক যেই হসপিটালে যেই ডাক্তার শুধুমাত্র হাতের ছোঁয়া দিয়া, শুধুমাত্র ফু দিয়া ভালো করতে পারবে এমন কোন দলিল পাওয়া যাবে না, এমন কোন প্রমাণ পাওয়া যাবে না। তবে ঈসা নবীর পরে রাহমাতুল লিল আলামিনের উপর যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এমন দামি কালাম, এমন দামি বাণী। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بسنا قديم استی بينا এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ঈসা নবীকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলাম, ঈসা পয়গম্বর ইনজিল নামক কিতাব পাওয়ার পর আল্লাহ ঈসা নবীকে এমন কুদরত আল্লাহ দান করেছেন। ঈসা নবী কোন জন্ম অন্ধ মানুষ, কেমন জন্ম অন্ধ জানেননি? মানুষ তো অন্ধ, অনেকেই জন্ম অন্ধ হয়, কিন্তু চোখের আকৃতি তার থাকে, চোখের আকৃতি আছে, চোখটা দেখা যায়। কিন্তু ঈসা পয়গম্বর যেই মানুষটাকে ভালো করতেন, ঈসা নবী যেই মানুষটাকে অন্ধ থেকে ভালো করতেন, চোখের জায়গাটা একেবারে পরিষ্কার বন্ধ ছিল, এখানে চোখের কোনো আকৃতি অবশিষ্ট ছিল না। ঈসা পয়গম্বর হাতের ছোঁয়া দিয়া আল্লাহর কাছে বলতে দেরি হয়, সাথে সাথে চোখটা সুস্থ হতে আল্লাহর বান্দার দেরি হয় না। কাদের কুদরত দারি बर कमालम तरब्बी अंत हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहाका बहर हाले तू ही मेरा निगहदार। এরে নবীর আশিক উম্মতের দল, ঈসা নবীকে আমার মালিক আল্লাহ 3 নম্বর আরেকটা কুদরত দিয়েছেন, ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। ঈসা পয়গম্বর বলেন আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহাইআতিত তায়র, মাটি দিয়ে আমি পাখির আকৃতি বানাই। বর্তমানে কিন্তু জায়েজ নাই। ঈসা নবীর শরীয়তে জায়েজ ছিল, মাটি দিয়া পাখির আকৃতি বানায়। ঈসা পয়গম্বর বলেন ফানফুখু ফী, আমি এবার পাখির আকৃতিটা বানার পরে আমি সেখানে একটা ফু দিতাম, ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ, সাথে সাথে একটা পাখি হয়ে উড়ে যাইতো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया
दुनिया की नुमाइश पर नजर आए नबी गोया के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश जिससे दुनिया अज खुदा गाफिल बुदा नहीं कमा शुक्र पर हो जिंदा एरे अल्लाहर बंदा अल्लाह ताला केमन कुदरत दिয়েছেন এরে আল্লাহর গোলাম ঈসা পয়গম্বর আল্লাহ এমন কুদরত দিয়েছেন তিনি একটা পাখি নিজের হাতে বানাইতেন আর ওই পাখিটার মধ্যে তিনি ফু দেওয়ার পরে সাথে সাথে পাখিটা উড়ে যাইতে পারত আরো জোরে বলেন এরে আল্লাহর গোলাম ঈসা নবীর 3 নম্বর একটা কুদরত ছিল ঈসা নবীর একটা মুআজিজা আল্লাহ দান করেছেন ঈসা নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে তিনি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতেন ঈসা নবীর উম্মতেরা আল্লাহ তাআলার কাছে চাইলেন হাল ইস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা ক্বালা আত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন ঈসা নবীর উম্মতেরা বলেন ও ঈসা নবী আমাদের জন্য আসমান থেকে খাবারের ব্যবস্থা করেন খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ আল্লাহ তাআলা যে দেন আমরা তো বিশ্বাস করি তবে আমরা সরাসরি আমরা দেখতে চাই আল্লাহ আসমান থেকে খাওয়ান এটা আমাদের বিশ্বাস হয় ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি অন্তরটাকে প্রশান্ত করার জন্য আমরা দেখতে চাই আল্লাহ তাআলা দিতে চান না আল্লাহ ডাক দিয়া বলেন ও ঈসা নবী ভালো করে শুনে নেন আপনার উম্মতকে যদি আমি খাবার দেই যদি ওরা খাবার খাওয়ার পর আপনার পরিমাণ না আনে খাবারটা যদি তারা ঘরের মধ্যে রেখে দেয় ওরে আল্লাহর বান্দা তাহলে হয়তো বা তাদের উপর আযাব আর গজব চলে আসবে তখন কিন্তু আর কোনো কাজে আসবে না তারা বানর হয়ে যাবে শূকর হয়ে যাবে ঈসা নবী এবার চিন্তায় পড়ে গেলেন কি করা যায় আমার উম্মতকে কি করে ভুলাইয়া দেওয়া যায় ঈসা নবী বলেন যদি আসমান থেকে খাবার চাও 30 দিন রোজা রাখতে হবে 30 দিন রোজা রাখা লাগবে ঈসা নবী 30 দিন রোজা রাখতে বলছেন রোজা রাখার পরে 30 দিন পরে কয় হুজুর এবার তো আসমান থেকে খাবার আর হুজুর কয় ইন্না লিল্লাহ মনে করছিলাম 30 দিন রোজা রাখা আসমানের খাবারের কথা ভুলে যাবে এখন দেখা যায় 30 দিন 40 দিন পরেও 30 দিন পরও আবার তারা কি চায় আসমানের খাবার চায় এই অবস্থা হইছে থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক নিয়ে আসছে তার সন্তানকে বলে হযরত আমার এই ছেলেটা খালি বিবাহ করে বয়স হয় না এখনো এরা আপনি একটু বুঝান হুজুরের কাছে আসছে হুজুর বলে বাবা বিবাহ শাদী তোমার ব্যবস্থা করা হবে তবে একটা শর্ত আছে কি শর্ত 40 দিন পর্যন্ত তোমার তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে যদি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়ো তোমার বিবাহের ব্যবস্থা আমি নিজেই করব 40 দিন মাশাআল্লাহ দিলে সবার আগে আগে হাজির কারণ বিয়া করতে হইব তো বিয়ার জন্য রেডি
আর মাত্র আছে 2 দিন বাকি। এবার হুজুরে ডাক দিয়া কয়, হুজুর কাজী সাহেব আপনি ডাকবেন না আমি ডাকব? হুজুর কয়, ইন্না লিল্লাহি, কি কও? কয়, হুজুর মাত্র 2 দিন বাকি আছে, তো এই তো শেষ, 38 দিন হয়ে গেছে, আর মাত্র 2 দিন বাকি। এখন কাজী সাহেব তো লাগবে, বিবাহ লিখতে হবে না? এই কাজী সাহেব কি আপনি ডাকবেন না আমি ডাকব? হুজুর কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 40 দিন তুমি নামাজ পড়লা, 40 দিন নামাজ পড়লে মানুষ তো এগুলোর কথা সব ভুলে যায়। আমি তো তোমারে নামাজ পড়ার কথা বলছি, নামাজ পড়লে তুমি সেই বিবাহের কথা ভুলে যাইবে। হুজুর এই বাবা আমি আগেই করে রাখছি, এই জন্যই তো অজু ছাড়া 40 দিন নামাজ চালায় দিছি। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে বলে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के अस दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया از خدا غافل بوده میگم شکن قرآن پر زندزا। এরে নবীর আশিক উম্মতের দাম, আল্লাহ তাআলার কাছে এবার ঈসা নবী ডাক দিয়া বলেন, দয়ার মালিক, আয় আল্লাহ তুমি আবার উম্মতের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দাও রে আল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে একটা দস্তরখান পাঠায় দিলেন। ওই দস্তরখানে রুটি, দস্তরখানের মধ্যে মাছ, আর দস্তরখানে ঘি। সুবহানাল্লাহ, আসমান থেকে আল্লাহ খাবার পাঠায় দেন, মাছ আল্লাহ পাঠায় দিয়েছেন, রুটি পাঠায় দিয়েছেন, ঘি আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলে, রে উম্মত, খাবার খাবি তবে সাবধান, খাবার খাইবা, খাবারটা জমানো যাবে না, খাবার জমাইয়া রাখতে পারবা না। খাবার খাবা ঠিক, জমায়া রাখতে পারবা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চোরে শুনে না ধর্মের কাহিনী। ওলামায়ে কেরাম কত ভাবে বুঝান, ওরে আল্লাহর বান্দা, ওলামায়ে কেরামের বুঝানো তো কোনোভাবে কমতি হয় না। কতভাবে বুঝায়, সুদ খাইও না, আল্লাহ ধ্বংস করে দিবে। সুদের টাকা মনে করতেছো জমা হইতেছে, না না, এই ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন যত সুদ খাইবা আমি আল্লাহ তত কমায় দিব। নাউজুবিল্লাহ বলেন। সুদ খাইলে টাকা বাড়ে না। ও যুবক, তুমি মনে করতেছো সুদ খাইলে মনে হয় টাকা বাড়তেছে, কিন্তু না না, আল্লাহ বলে তোমার টাকা কমতেছে, টাকা কমতেছে। একদিক দিয়া তুমি লাখে 2-4-5 হাজার টাকা খাইবা, অন্যদিকে আল্লাহ তাআলা তোমার 20-50 হাজার টাকা অন্য দিক দিয়া নিবে। দুঃখ যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কই কুয়াত সুবতুরা কাদে শাইতা নি কুনিনা মতওয়ালি গরওয়ালি লানো তাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তাফা ارتباني حالي كن اتباع سنة
উম্মতে খায়রুল বাশার কি রে লাজিম তাকুয়াবি আয়ে পেশা। ঈসা নবীর আরেকটা মুজিজা আল্লাহ দিয়েছেন। ঈসা পয়গম্বর, এমন কুদরতওয়ালা পয়গম্বর। ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ঘরের মধ্যে কি জমা রাখে সেটাও তিনি জানতেন। সুবহানাল্লাহ কইেন না, আরেকটু আস্তে কম, আরো জোরে বলেন। 3 দিন আগে 2 দিন আগে কি খাইতেন সেটাও বলতে পারতেন। সুবহানাল্লাহ, আস্তে কম। আহারে, এটা আলেমের সম্মান। ঈসা নবীর আল্লাহ ইলম দিয়ে কি সম্মান দিবেন দেখ। মানুষ 2-3 দিন আগে নিজে কি খায় তাই তো ভুলে যায়। কথা কম না কেন? আমি গত 2 দিন আগে দুপুরে কি খাইছি বলতে পারবো না, অথচ ঈসা নবী কোন মানুষ কি খাইছে 2 দিন আগে সেটাও বলতে পারবে। শুধু তাই না, ঘরে কোন জায়গায় কি জমা রাখছে সেটাও বলতে পারবে। সবচেয়ে বড় বিস্ময়কর, কোরআনে এগুলো সব বর্ণনা আছে। ঈসা নবীর সাথে ছোট ছোট বাচ্চাদের খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল। ঈসা নবী ডাক দিয়া বলতেন, তোমাদের ঘরে কিছু আছে? না, ঘরে কিছু নাই। কারণ মা বলছে ঘরে কিছু নাই, আসলেও দেখায় নেই। ঘরের আলমিরার মধ্যে দেখবা, ঘরের আলমিরার মধ্যে খাবার আছে, মাছ আছে। তো ঘরে গেছে, ঘরে গিয়া মারে বলতেছে, মা আলমিরার মধ্যে শোকেসে নাকি মাছ আছে? তো কে বলছে? আমাদের বন্ধু ঈসা বলছেন। সুবহানাল্লাহ, আমাদের বন্ধু ঈসা বলেছেন ঘরে নাকি খাবার আছে। কে জানায় দিছেন? আরো জোরে বলেন। নবীরা সবকিছু জানেন, আল্লাহ জানায় দেন। নবীদের আলিমুল গায়েব হওয়া লাগে। আলিমুল গায়েবের সাথে যাদের সেকেন্ডে সেকেন্ডে সম্পর্ক, আলিমুল গায়েব হওয়া লাগে না। আলিমুল গায়েব আল্লাহ তাদেরকে সব জানায় দেন। আরো জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ঈসা পয়গম্বর, ঈসা নবী বলেন অপেক্ষা করো, মাত্র কয়েকদিন অপেক্ষা কর। যারা আল্লাহর হুকুমের অবদ্ধতা করেছ অপেক্ষা করো, আল্লাহ তাআলার গজব শুরু হয়ে যাবে, শুকর হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, চিন্তা কর, স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমাইয়াছে, এমন সময় বিবি শুকরের মতো হয়ে গেছে। ও আল্লাহর গোলাম, মানুষের মতো কথা বলতেছে, কেমন একটা হালাত। চিন্তা কর, স্ত্রী হয়তো অপরাধ করেছে, শুকরের মতো হয়ে গেছে। একই বিছানায় স্বামী তাকায় দেখতেছে স্ত্রী শুকর হয়ে গেছে, অথবা স্বামী অবাধ্যতা করেছে, এই জন্য স্বামী শুকর হয়ে গিয়েছে। স্বামী শুকরের মতো আওয়াজ। ও আল্লাহর গোলাম, একটু চিন্তা কর, আল্লাহ তাআলা এমন ভাবে শুকরের আকৃতি বানাইয়া দিয়া, আল্লাহ তাআলা এমন গজব দিয়া, আযাব দিয়া, চিৎকার করতে করতে, কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দাম, ওরে আল্লাহর বান্দা, ঈসা নবীর আদেশকে অমান্য করার কারণে এরে আল্লাহর বান্দা 5 নম্বরে ঈসা নবীর একটা মুজিজা আল্লাহ দান করেছেন, ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা নবী বলেন, আমি আল্লাহর হুকুমে
মুর্দা মানুষকে জিন্দা করতে আমি পারতাম। হুজুরে বলে এরে আল্লাহর বান্দা ও যুবক, কোরআনওয়ালা একজন ছাত্রীর কত দাম। ও আল্লাহর বান্দা, একজন ছাত্র আল্লাহ তাআলা এই ছাত্রটার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। হাত্তাল হিতাতু ফি জাওফিল মা। একটা কোরআনওয়ালা ছাত্র পড়ে গেল, আল্লাহ ওই মাছের দোয়ায় জিন্দা করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে, কারণ হায়াতের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লামা সিররে সাখতি অনেক বড় একজন আল্লাহওয়ালা। আল্লামা সিররে সাখতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা মজলিসে বসা, এমন সময় তার সামনে জুনায়েদ বাগদাদিও বসা। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লামা সিররে সাখতির সামনে আল্লাহর এক বান্দা, মাদ্রাসার একজন মুতাবিন সাহেব, বড় মুরব্বী একজন আলেম, আল্লাহর বান্দা আসিয়া চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ। হুজুর বলতেছে, বাবা কেন কান্না করো? কি হয়েছে তোমার? বলে, হুজুর আমার মাদ্রাসাটা নদীর পারে একটা মাদ্রাসা। রে আল্লাহর বান্দা বলে, হুজুর আমার একটা ছাত্র ছিল, বড় গরিব একজন ছাত্র, ওর মায় বড় গরিব, ওর মা অনেক কষ্ট করিয়া সন্তানটারে মাদ্রাসায় পড়ায়। সন্তান বড় আশা করে সন্তানটারে আমার হাতে তুলে দিয়েছে, আর আমাকে বলেছে, হযরত এই সন্তানটারে আপনার হাতে তুলে দিলাম, সন্তানটারে আপনার জিম্মাদারিতে দিয়া দিলাম। এই সন্তানটারে হাফেজ বানাইবে, এই সন্তানটারে আলেম বানাইবে, আমার হাতে তুলে দিয়েছে। এই সন্তানটা বড় ভদ্র, সন্তানটা বড় নেককার আল্লাহওয়ালা একটা সন্তান, সন্তানটা আমার বড় আদবওয়ালা একজন সন্তান। ওর পা অন্যের বাড়িতে ভিক্ষা করে করে সন্তানটারে মাদ্রাসায় পড়ে, মাঝে মধ্যে অন্যের বাড়িতে ভালো কিছু খাবার খাওয়ার পর ওই খাবার পাইয়া মাদ্রাসায় আসিয়া হাজির। মাদ্রাসায় সন্তানটার মুখে ওই ভালো খাবারটা লোকমাটা তুলিয়া দেয়, কারণ মায়ের মুখের মধ্যে মায়ের পেটে খাবার যায় না। সন্তান মাদ্রাসায় হাজির, ওই সন্তানটার রাখিয়া মা কিভাবে একা একা খাই? মা মাঝে মধ্যে আসিয়া সন্তানটারে খাওয়ায় দিত। এবার ডাক দিয়া বলে, হযরত আমার ওই সন্তানটা দৈনিক 5 বেলা নদীর পার থেকে আমার জন্য অজুর পানি নিয়ে আসে, সব সময় অজুর পানি নিয়ে আসে। আল্লাহর বান্দা ছেলেটা ভোর রাত্রে তাহাজ্জুদের সময় আমার জন্য পানি আনতে গিয়েছে। পানি আনতে যাওয়ার পর পৌষ মাসের শীত, প্রচন্ড কুয়াশা, আল্লাহর বান্দা দেখতে পায় নাই কোথায় পানি, কারণ পানি তো মাঝে মধ্যে জোয়ার কারণ কোন সময় ভাটা থাকে। আল্লাহর বান্দা কুয়াশার কারণে পানি লক্ষ্য করতে পারে নাই। আল্লাহর বান্দা লক্ষ্য করতে না পারে, আল্লাহর বান্দা যখন পানি আনতে গিয়েছে, হঠাৎ করে জোয়ার থাকার কারণে ছেলেটা পানির সাথে ভেসে গিয়েছে। আমি ফজরের নামাজ আদায় করার পর ছেলেটারে তালাশ করে পাই না। আমি তালাশ করতে করতে যখন আমি একেবারে নদীর পারে চলে গেলাম, নদীর পারে গিয়া দেখি স্যান্ডেল দেখা যায়,
তার মানে ছেলেটা হয়তো পানিতে ভেসে চলে গিয়েছে। আল্লাহর ওলি এবার সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে কেন আসছো? আমি কি তোমার সন্তানটারে জিন্দা করতে পারবো কিনা? বলে না না, জিন্দা করার ক্ষমতা তো আপনার হাতে নেই। আপনার এই জন্য আমি বলতে আসিনি, একটা কথা বলার জন্য আসছি। বলে কি বাবা? বলে আপনি এই বাচ্চাটার মাকে একটু বুঝাবেন, কারণ এই বাচ্চার মা আমার কাছে ছেলেটারে আমানত দিয়ে গেছে। যদি জানে এই ছেলেটাকে দিয়া আমি খেদমত করাইছি, পানি উঠাইছি, ছেলের মা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনি ছেলের মাটাকে একটু বোঝান। আল্লাহর বান্দা বলেন ঠিক আছে। জুনায়েদ বাগদাদিরে পাঠাইয়া দিল। ও জুনায়েদ বাগদাদি, তাড়াতাড়ি যাও, ওই বাচ্চার মাকে গিয়ে বুঝাও। বাচ্চার মায়ের সামনে গিয়া হাজির, ডাক দিয়া বলে, মা তোমার সন্তানটারে মাদ্রাসায় দিয়েছো কেন? বলে মাদ্রাসায় দিয়েছে এই জন্য আমার সন্তান, আমার ইন্তেকালের পরে এই সন্তানটা আমার জানাজার নামাজ পড়াবে, আমার সন্তানটা আমার জানাজার নামাজ পড়াইবে, আমার সন্তান আমার জন্য দুহাত তুলে দোয়া করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহর কাছে তোর দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। মায়ে বলে কিভাবে? বলে আল্লাহর কুদরত, তোর সন্তান হুজুরের পানি ওযু করার জন্য পানি আনতো, পানি আনার জন্য সাগরের পারে নদীর পারে যখন গিয়েছে, জোয়ারের পানিতে তোর ছেলেটা শহীদ হয়ে গেছে। আল্লাহ যদি কবুল করে নেয় এই সন্তানটা শহীদ হবে, তুমি শহীদের মা হইয়া উঠবা। এবার মায়ের ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। কিন্তু এবার হুজুরকে ডাক দিয়া বলে, হযরত আল্লাহ কি জানতেন না আমার ছেলেটা মারা যাবে? তাহলে আল্লাহ একটু আগে আমারে কেন জানায় দিল না? আমি আমার ছেলেটার কাছে একটা মিনিট সময় নিতাম, আমি আমার ছেলের কাছ থেকে মা ডাকটা একবারের জন্য শুনতাম। মুসলমান আল্লাহর বান্দা, মুসলমান আল্লাহর গোলাম, আমি একবারের জন্য ওর কাছ থেকে আমি মা ডাকটা শুনতাম। ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, আমি আমার সন্তানের জবান থেকে একবারের জন্য মা ডাকটা শুনতে চাই। এবার নদীর পারে আসিয়া মা ডাক দিয়া বলে, রে সন্তান আয় আয়, একবারের জন্য আমি মাকে মা বলে ডাকতে। ওরে আল্লাহর বান্দা, মায়ের দোয়ায় এমন, মা দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। এদিক দিয়ে উস্তাদেরাও দোয়া করে, আল্লাহর ওলিরাও দোয়া করে, মাও দোয়া করেছে। সাথে সাথে পানি থেকে একটা আওয়াজ ভেসে আসছে। আল্লাহর বান্দি সাথে সাথে পানিতে নামিয়া ছেলেটাকে 12 ঘন্টা পরে উঠাইলে। এরে আল্লাহর বান্দারা, এবার আল্লামা সিররি সাক্তির কাছে বলে, ও আল্লাহর ওলি, 12 ঘন্টা পর্যন্ত একটা বাচ্চা কি করিয়া পানির মধ্যে এইভাবে বেঁচে থাকে? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ভালো করে শুনো, আল্লাহ তাআলা কোরআনওয়ালা একজন সন্তান রহমতের নবী ডাক দিয়া বলেন, ওয়ায়াস্তাগফিরুনা লাহু মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। একটা কোরআনওয়ালা ছাত্রের জন্য আসমানের সবাই দোয়া করে, জমিনের সবাই দোয়া করে। নবী আমার বলেন এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। ও যখন পানিতে পড়েছে, সমুদ্রের যত মাছ সব
মাছগুলো, সমুদ্রের যত প্রাণী সবাই মিলিয়া আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়া করার কারণে আল্লাহ তাআলা তোমার সন্তান তারে আমার চিন্তা করে দিয়েছে। এই জন্য যুবক, শেষ কথা, এই জন্য কোরআন ওয়ালা যদি সন্তানটারে বানাইতে পারো, আল্লাহ তোমার সন্তানটাকে এমন জিন্দা উনি বানায় দিবেন, সন্তানটাকে পৃথিবীর সবচেয়ে সম্মান আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, সরে বলেন আমিন।